ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। জাহান্নামীরা চুপ থাক, জাহান্নামীরা চুপ থাক, লাঞ্ছিত অবস্থায় থাক, কথা বলবি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নামে চুপ থাক, লাঞ্ছিত অবস্থায় চুপ থাক, আজকের দিনে কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। আল্লাহ কোনো কথা বলার কথা নিষেধ করে দিবে। চিন্তা করেন, আল্লাহ বলবে দুনিয়াতে কি রাসূল পাঠাই নাই, দুনিয়াতে কি কিতাব পাঠাই নাই, উলামায়ে কিরামকে কি পাঠাই নাই, তারা কি সতর্ক করে নাই? তিরমিজি শরীফের 2586 নম্বর একটি হাদিস আপনারা যদি শোনেন আপনাদের মাথার টনক নড়ে যাবে। জাহান্নামীদের কি অবস্থা হবে, কি কি খাইতে দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, 2586 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم القى على اهل النار الجوع فيعدل ما هم من العذاب। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদেরকে অনেক ধরনের শাস্তি দেওয়া হবে, বহু শাস্তি দেওয়া হবে, আগুনের শাস্তি, বরফের শাস্তি। এর মধ্যে থেকে একটি শাস্তি দেওয়া হবে, সেই শাস্তির নাম হলো খোদার শাস্তি। জাহান্নামীদেরকে খোদার শাস্তি দেওয়া হবে, খোদার যন্ত্রণা সহ্য করতে পারবে না। নবীজি বলেন খোদার যন্ত্রণা জাহান্নামীরা সহ্য করতে পারবে না। ফায়াস্তাগীসুনা তাআমা, তারা খাবার চাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে খাবার চাবে। ফায়ুগাসুনা বিতুআমি মিন দারি', তখন প্রথমে তাদেরকে দরিয়া নামক খাবার দেওয়া হবে। ওই যে 3 গুণ বিশিষ্ট খাবার, সবচাইতে তিতা, সবচাইতে দুর্গন্ধ, সবচাইতে গরম, এই 3 গুণ বিশিষ্ট খাবার তাদেরকে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই 3 গুণ বিশিষ্ট খাবার খাওয়ার পর তাদের কোনো ক্ষুধাও নিবারণ করবে না, স্বাস্থ্যের জন্য উপকার হবে না। খাবার খাবে কিন্তু কোনো উপকার করবে না। ফায়াস্তাগীসুনা বিত-তাআম, নবীজি বলেন জাহান্নামীরা আবারও খাবার চাবে। ফায়ুগাসুনা বিত-তাআমি বিয-যিগসাম, জাহান্নামীদেরকে আবারও খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। তারা কাঁটাযুক্ত খাবার খেতে পারবে না। নবীজি বলেন জাহান্নামীরা কাঁটাযুক্ত খাবার যখন খেতে যাবে, এই হলকমের মধ্যে লেগে যাবে, আটকে যাবে, সামনের দিকেও আসবে না, পিছনের দিকেও আসবে না। ফায়াযকুরুনা আন্নাহুম কানু জিজুনা ওয়াসাসা ফিদ দুনিয়া বিশ-শারাব, জাহান্নামীরা একে অপরের স্মরণ করে দিবে, কি ব্যাপার, দুনিয়াতে যখন আমাদের গলায় কোনো কিছু আটকে যেত তখন আমরা কি যেন জিনিস দ্বারা এই আটকানো জিনিস দূর করতাম। একজন আরেকজনকে ডেকে বলবে আমরা যখন দুনিয়াতে ছিলাম গলার মধ্যে কোনো কিছু আটকে গেলে সেটা আমরা পানি দ্বারা দূর করতাম। নবীজি বলেন ফায়াস্তাগীসুনা বিশ-শারাব, জাহান্নামীরা তখন ডাক দিয়ে পানি চাইবে, পানি পানি বলে চিৎকার করবে। ফায়ারফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ, তখন আল্লাহ তাআলা তাদেরকে এমন ধরনের লোহার কাঁটাযুক্ত তাদেরকে পানি দেওয়া হবে, লোহার কাঁটাযুক্ত পানির মধ্যে। নবীজি বলেন ফাইদা দানাত মিন বুজুহিহিম শাওয়াত বুজুহাহুম, যেই পানির উত্তপ্ততা এত বেশি হবে, যদি পানিটা সামনে নেওয়া হয়, পানির গরমে এখন পর্যন্ত পান করে নাই কিন্তু প্রত্যেকটা জাহান্নামীদের চেহারা ঝলসে যাবে। ফাইদা দাখালাত বুতুনাহুম কাত্তাআত মা ফি বুতুনিহিম, নবীজি বলেন জাহান্নামীদের এই পানি যখন পেটের মধ্যে প্রবেশ করবে, পেটের মধ্যে যত নারী বুড়ি আছে সমস্ত নারী বুড়িগুলো পিছন থেকে রয়ে যাবে। জাহান্নামীরা ডাকতে বলবে না না আর কোনো লাভ নাই,
কই সেই জাহান্নামীরা, কই জাহান্নামীর দারুলক্ষীরা কোথায় আছে? দারুলক্ষীদের ডাক দাও। জাহান্নামী দারুলক্ষীদের ডাক দেওয়া হবে, বলবে ও জাহান্নামের দারুলক্ষী শোনো, আর সইতে পারি না, আর কষ্ট সহ্য করতে পারি না। ওই সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, ও জাহান্নামীরা তোমাদের মাঝে কি নবীরা আসে নাই? উলামায়ে কিরাম আসে নাই? কিতাব আসে নাই? তারা কি সতর্ক করে নাই জাহান্নাম সম্পর্কে? ডাক দিয়ে বলবে বালা, আমাদের কাছে নবীও এসেছে, কিতাবও এসেছে, উলামায়ে কিরামও এসেছে, কিন্তু মানি নাই। এই যে হাতুড়ি পাড়া মাহফিল থেকে আপনাদের বলে যাই, কিয়ামতের ময়দানে দলিল পেশ করতে পারবেন না, কেউ সতর্ক করে নাই। আজকে সতর্ক করে যাই প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের প্রিয় মারা, জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবেন না। জাহান্নামের আগুন কিন্তু সহ্য করা সম্ভব নয়। ও ভাই, আমি পাবনা থেকে এসেছি বগুড়াবাসীরা, সম্ভব নয়, সম্ভব নয়। এক মুহূর্ত পর্যন্ত জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। দারুলক্ষীদের ডেকে কোনো লাভ হবে না। ফাদউ ওয়া মা দুআউল কাফিরিন, কোনো লাভ হবে না। একে অপরে বলতে থাকবে ক্বালা ফায়াকুলুনা উদউ মালিকান, এদের ডাক দিয়ে কোনো লাভ নাই। জাহান্নামের ফেরেশতাদের অন্যতম ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে। মালিক ফেরেশতাকে ডাকতে বলবেন ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ও আল্লাহর ফেরেশতা মালিক, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহ যেন মৃত্যু দিয়ে দেয়। বিশ্বাস করেন বগুড়ার বাবাজিরা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না, মৃত্যু হবে না, কষ্ট হবে, মৃত্যু হবে না। বিশ্বাস করেন কেউ মৃত্যুবরণ করবে না, শুধু কষ্ট হবে। আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে মালিক ফেরেশতাদেরকে জাহান্নামীরা ডাকবে, মালিক ফেরেশতা উত্তর নিতে 1000 বছর সময় লাগাবে। 1000 বছর পরে ডাক দিয়ে বলবেন কি হয়েছে বলো? বলবে আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন এত কষ্ট থেকে মৃত্যু দিয়ে দেয়। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন ইন্নাকুম মাকিসুন, থাকো, এ অবস্থায় থাকো। তারা সবাই ডাক দিয়ে বলবেন না না না, দারুলক্ষীকে ডেকে কোনো উপকার হলো না, মালিক ফেরেশতাকে ডেকেও কোনো উপকার হলো না। আমরা এর থেকে রবকে ডাকি, আমাদের আল্লাহকে ডাকি। ফালা আহাদা খায়রুম মিন রাব্বিকুম, আমাদের রবের চাইতে উত্তম তো আর কেউ নাই। আমরা স্বয়ং আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন জাহান্নামীরা তখন বলবে, তখন ডাক দিয়ে বলবে রব্বানা ওয়ালাবাত আলাইনা শিখওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। ডাক দিয়ে বলবে জাহান্নামীরা রব্বানা ওয়ালাবাত আলাইনা শিখওয়াতুনা, আল্লাহ আমাদের উপরে হতভাগা বিজয় লাভ করেছে। নিশ্চয় আমরা পথভ্রষ্ট ছিলাম, নিশ্চয় পথভ্রষ্ট ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ দয়াময় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, জাহান্নাম থেকে একটু বের করে দেন না। ফাইন ওয়াদনা ফাইন্না যালিমুন, আল্লাহ একটাবার যদি বের করে দেন, একটাবার যদি বের করে দেন, কখনো আর গুনার কাজ করব না। এরপরেও যদি গুনার কাজ করি তাহলে আমরা জালেম। বগুড়ার বাবাজিরা একটু লক্ষ্য করুন, এই আকুতি মিনতি করে জাহান্নামীরা যখন আল্লাহর কাছে বলবেন, একটু লক্ষ্য করুন আল্লাহ তাআলা তখন তাদের দিকে সাড়া দিয়ে বলবেন
ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। জাহান্নামীরা চুপ থাক, জাহান্নামীরা চুপ থাক, লাঞ্ছিত অবস্থায় থাক, কথা বলবি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নামে চুপ থাক, লাঞ্ছিত অবস্থায় চুপ থাক, আজকের দিনে কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। আল্লাহ কোনো কথা বলার কথা নিষেধ করে দিবে। চিন্তা করেন, আল্লাহ বলবে দুনিয়াতে কি রাসূল পাঠাই নাই, দুনিয়াতে কি কিতাব পাঠাই নাই, উলামায়ে কিরামকে কি পাঠাই নাই? তারা কি সতর্ক করে নাই? তারা তোমরা তাদের কথা না শুনে, আমার রাসূলের কথা না শুনে, কোরআনের কথা না শুনে তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছো। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক, আজকে তোরা কোনো কথা বলিস না। প্রিয় ভাইরা আমার, ওই দিন যদি আল্লাহ এই কথা বলেন, জাহান্নামীদের আর কোনো উপায় থাকবে না।